আসসালামু আলাইকুম। আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইটি করছিলাম। আজকে আমরা শুরু করব ৭ পৃষ্ঠা থেকে। তো চলো শুরু করা যাক। সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয় এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয়। বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন চারা জন্মায়। এখানে দেখো আমাকে একটি প্রক্রিয়া দিয়েছে। সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র এটি। তারপরে দেখো চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। সকল সপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকে। ধাপসমূহই হলো জীবনচক্র। মরিচ, টমেটো, আম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ফুল ও ফল হয় এবং ফলে বীজ থাকে। কাজ দেখো আমাদের একটি কাজ দিয়েছে। কাজ হচ্ছে গাছের জীবনচক্রের ধাপসমূহ চিহ্নিতকরণ। যা করতে হবে, ওপরের চিত্রটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। চিত্রটিতে জীবনচক্রের বিভিন্ন পর্যায় চিহ্নিত করি। তো চলো আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে লিখে নিই। দেখো আমি তোমাদের সুবিধার জন্য লিখে নিয়েছি। তো চলো দেখি কি লেখা হয়েছে। ওপরের চিত্রটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। চিত্রটি জীবনচক্র বিভিন্ন পর্যায় চিহ্নিত করি। আলোচনা। চিত্রটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করলে আমরা বুঝতে পারি এটি সম্পূরক উদ্ভিদের চক্র দেখাচ্ছে। জীবনচক্রটি একটি চক্রাকারে বারবার চলতে থাকে। চিত্রটির পর্যায়গুলো এমন ভাবে চিহ্নিত করা যায়: বীজ, অঙ্কুরোদ্গম, বীজ থেকে চারা গজানো, তারপরে চারা গাছ, পূর্ণাঙ্গ গাছ, ফুল, ফল, ফলের ভেতরে আবার বীজ, এরপর আবার অঙ্কুরোদ্গম হয়ে নতুন চারা হয়। আর এভাবেই এই ধাপগুলো মিলেই সম্পূরক উদ্ভিদের জীবনচক্র। তো দেখো আমার লেখার সাথে আমাদের এটি মিলিয়ে দেখি। কি ছিল? প্রথমেই বীজ ছিল, তারপরে চারা গাছ, তারপরে কি দেখো তো, বীজ, অঙ্কুরোদ্গমন, চারা গাছ, পূর্ণাঙ্গ গাছ। এই যে বীজ, অঙ্কুরোদ্গমন হচ্ছে মানে চারা গজাচ্ছে, তারপরে একটি চারা গাছ ছোট হলো, তারপরে আমাদের সেই ছোট চারা গাছ থেকে একটি পূর্ণাঙ্গ চারা গাছে রূপান্তর হলো। আবার দেখো এই পূর্ণাঙ্গ চারা গাছে ফুল এবং ফল হয়েছে। ফুল তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই যে ছোট ছোট সাদা যে অংশটি এটি ফুল, এই যে আবার মরিচ হয়েছে এটাই ফল। আবার এই ফল থেকে বীজ হবে, আবার চারা অঙ্কুরোদ্গম হবে, আবার চারা হবে, আবার গাছ হবে। এই প্রক্রিয়াটাই আমার দেখানো হয়েছে। আর এটি একটি সপুষ্পক উদ্ভিদের জীবনকাল দেখানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো।